আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী হরিণের সামনে চলে আসলেন। হরিণ তার নিজের বাসা দিয়া হরিণের বাসা দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আজকে 3 দিন এই বন্দি খাঁচার মধ্যে আমি আটক। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ আমার কথা বুঝে না, কেউ ব্যথা বুঝে না, আমাকে ছেড়েও দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি আমার বাঁধনটা খুলে দেন, আপনার সাথে আমি ওয়াদা করলাম আমি জঙ্গলে যাব, আমার 3টা দুধ খাওয়া সন্তান রে দুধ পান করাই আমি আবার ফিরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানতে চাই যুবক ভাইয়েরা, বন্দি খাঁচার পাখি, বন্দি খাঁচার ময়না, বন্দি খাঁচার পশু একবার ছাড়া পাইলে আর ফিরে আসে? কিন্তু আজকে রহমাতুল লিল আলামিনের সাথে কথা বলে হরিণ, ফিরে আসবে কি আসবে না? তাম পৃথিবীর মানুষের সাথে ধোঁকাবাজি করা যায়, রহমতের নবীর সাথে ধোঁকাবাজি করা যায় না। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? যদি নবীর সাথে ধোঁকাবাজি করো তাহলে মনে রাখো তোমার কপালের মধ্যে জাহান্নামের ঠিকানা রেখে রাখলাম। আমরা নবীর সাথে দুশ্মনী করতে চাই কি চাই না? কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা নবীর সাথে ধোঁকাবাজি করতে চাই না। বনের হরিণ আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ছাড়া আমার বাঁধন কেউ খুলে দিবে না, আপনি আমার বাঁধনটা খুলে দেন, আমার দুধের যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি, না জানি আমার 3টা সন্তান জঙ্গলের মধ্যে মা মা বলে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাঁধনটা খুলে দেন। রহমতের নবী, দয়ার নবী, মায়া লেগে গেল। নবীর মায়া আছে না নাই? জানতে চাই নবীর দয়া আছে না নাই? যদি একবার নবীর দয়া লাগে, মায়া লাগে, তারে টান দিয়া সোনার মদিনায় নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? অনেকে মক্কায় হজ করতে যায়, মদিনায় যায় না। ঠিক না বে ঠিক? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, মান হাজ্জা বাদা কবরি যারা কবরি বাদা মাউতি ওয়াজারান ফি হায়াতি, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। রাসূল বলতেছেন, যারা হজ করেছো, হজ করার পরে আমার ইন্তেকালের পরে হজ করতে আইসা যারা আমার কবর শরীফের পাশে, রওজা শরীফের পাশে দাঁড়াইয়া আমাকে সালাম দিয়েছো, ও উম্মত মনে রাখো জীবদ্দশায় আমাকে যেন সালাম দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবস্থায়? কি অবস্থায়? জীবিত অবস্থায়। আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী, বিশ্বাস আছে না নাই? আছে না নাই? হাত নামান। সুবিধা হচ্ছে? হরিণের কথা বলবো, কথায় কথায় এসে গেল আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা। আল্লাহর হাবিবের রওজা শরীফ বর্তমান যেখানে, এটা ছিলেন মা আয়েশার হুজরাখানা। মা আয়েশার, আল্লাহর হাবিবের হুজরাখানা। মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে হযরত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দাম্পত্য জীবন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন ইতিহাস নাই কোন নবী তার ঘরের মধ্যে কবর শরীফ হয়েছে, আছে নাকি? আছে। আমার বন্ধুরা, বাবারা, যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা দেখেছেন, মিম্বর শরীফ থেকে শুরু করে ডান দিকে কর্নারে, বেশি দূর নয়, অল্প দূরে নবীজির হুজরাখানা। সুবহানাল্লাহ বলেন।
মা আয়েশা সিদ্দিকাকে লইয়া তিনি থাকতেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে, আল্লাহর হাবিবের বিদায়ের পরে ওই ঘরের মধ্যে আল্লাহর হাবিব রওজা শরীফ হয়ে গেল, কিন্তু মা আয়েশা সিদ্দিকা বালিশ, খাতা বালিশ সরায় নাই। সুবহানাল্লাহ বলেন। খাতা বালিশ সরায় নাই, সেখানে থাকা শুরু করলেন। এমন কোন ইতিহাস আছে নাকি যে স্বামী মারা গেছে, স্বামীর কবরের পাশে স্ত্রী খুব আদর কইরা মহব্বত কইরা খাতা বালিশ লইয়া ঘুমাইয়া রয়েছে? আছে নাকি? আছে। আল্লাহর হাবিব ইন্তেকালের পরে হুজরাখানা রওজা শরীফ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা সেখানেই রাত্রি যাপন করা শুরু করলেন। হযরত ওমর ফারুক বললেন, ও আয়েশা, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা সুন্দর কামরা ঘর তৈরি করি, এখানে আর আপনি থাকবেন না। মা আয়েশা ডেকে বললেন, ওমর, আমি কোথায় যাব? আমার নবী যেখানে শুয়ে আছে, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। মা আয়েশা সিদ্দিকা নবীর সাথে ওই ঘরের মধ্যে দাম্পত্য জীবন শুরু করলেন, থাকা শুরু করলেন। আল্লাহর হাবিব বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। বিদায়ের পরে তিনার কবর শরীফও সেখানে হয়ে গেল। সংক্ষেপে বলছি, তিনার কবর শরীফও সেখানে হয়ে গেল। ওমর ফারুক বললেন, মা আয়েশা, রাসূল চলে গেলেন, আবু বকরও চলে গেলেন, দুইজনের কবর শরীফ এখানে, আপনি এখানে আর থাকতে পারেন না, আপনি কবরের পাশে কেন ঘুমাবেন? আপনার জন্য আলাদা একটা সুন্দর ঘর তৈরি করে। মা আয়েশা ডেকে বললেন, ওমর, আমার বাবা যেখানে রয়েছে, আমার স্বামী যেখানে রয়েছে, ঘর থেকে আমি অন্য কোথাও যাব না, অন্য কোথাও যাব না। কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের রওজা শরীফের হুজরাখানার ঘরের একখানা জানালার কপাট খুলে গেছে, এটা আওয়াজ দিয়ে তার কাটা দিয়ে লাগাচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা ধমক দিবেন, আলী আস্তে আঘাত করো, আমার নবী কষ্ট পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার কষ্ট পাচ্ছে। রাসূল জীবদ্দশায় বলে গেছেন, আল আম্বিয়াউ হায়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়া কেরাম কবরে জীবিত, শুধু তাই নয়, ওয়া হুম ইউসাল্লুন, তারা কবরে জিন্দা, নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে কি করে? নামাজ পড়ে। হযরত মা আয়েশা সিদ্দিকা সেখানে থাকা শুরু করলেন। ওমর ফারুক ইন্তেকাল করলেন। ওমর ফারুক জীবদ্দশায় সন্তান আব্দুল্লাহকে বলে গেছেন চিঠি লিখে, আমার ইন্তেকালের পরে, এখন নয়, আমার ইন্তেকালের পরে এই চিঠি লইয়া মা আয়েশার কাছে যাইও, মা আয়েশার কাছে অনুমতি চাইও। আমার আব্বার একান্ত ইচ্ছা ছিল, আমার আব্বার একান্ত আরাধনা ছিল, প্রার্থনা ছিল, ইন্তেকালের পরে আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের পাশে একটু ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা একটু চুপ রইলেন, কারণ মা আয়েশা সিদ্দিকার একান্ত ইচ্ছা ছিল, এতদিন আমি যেখানে থাকলাম, আমার ইন্তেকালের পরে আমার স্বামী রাহমাতুল আলামিন, আমার বাবা আবু বকরের পাশে আমিও ঘুমাবো। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ইচ্ছা থেকে অন্যের ইচ্ছাকে কি দাও? প্রাধান্য দাও। নিজের ভালোবাসা চাইতে অন্যের ভালোবাসাকে কি দাও? প্রাধান্য দাও। আমরা এখন উল্টা নানা ভাওটা করি। কথা বলেন, কোনটা করি? আগে নিজেরটা ভালো, অন্যটা খারাপ। দুই বন্ধু আপেল কিনছে, যেটা একটু সুন্দর সেটা নিজে খায়, ফোকাটা কারে দেয়? কথা কোন ঠিক নেবে? ঠিক। এমন কোন ইতিহাস নাই যে ফোকাটা নিজে খাইছে, ভালোটা কারে দিছে? আছে নাকি? কথায় কথায় মনে পড়ে গেল,
মা ফাতেমা এই আয়াতের কত সুন্দর আমল করেছেন। মা ফাতেমা ইচ্ছা নতুন একটা জামা কিনবে, নতুন একটা জামা পরবে, নতুন জামা নাই, আল্লাহর হাবিব তার জন্য নতুন একটা জামা কিনে দিলেন। নতুন জামাটা হাতে লইয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। বান্ধবীরা রয়েছে, সাথীরা রয়েছে, এমনি করে ঘরের দরজায় ভিক্ষুক এসে সওয়াল করলেন, কে আছেন ঘরে? যদি আমার পোশাক নাই, যদি একটা পোশাক দিতেন, একটা জামা দিতেন, আমি পরিধান করতাম। সরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা চিন্তা করলেন, আমার বাবা আমার জন্য নতুন একটা জামা কিনেছে, পুরান জামাটা কি প্রয়োজন? পুরান জামাটা আমি ভিক্ষুককে দিয়ে দেব। কিন্তু পুরান জামাটা ভিক্ষুককে দিতে যাইবেন, এমন সময় তিনার মনে পড়ে গেল আমার আল্লাহ কোরআনে বলেছেন, নিজের ভালোবাসা চাইতে অন্যের ভালোবাসাকে প্রাধান্য দাও, নিজের পছন্দের চাইতে অন্যের পছন্দকে প্রাধান্য দাও। মা ফাতেমা কি করলেন? আরে পুরান জামাটা হাতের মধ্যে লইয়া নতুন জামাটা ভিক্ষুককে দান করে দিলেন। আমরা এটা করি এখন? বলেন করি? বরঞ্চ পুরান জামা ঘরের মধ্যে জমায়া জমায়া আমাদের মা বোনেরা পাতিল কিনে, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আজ থেকে ঘরে যাইবেন, বাসায় যাইবেন, 3 দিন ব্যাপী ওয়াজ শুনলাম, দ্বিতীয় দিন আগামী দিনও শুনবো। আজকে একটা আমল, কয়টা আমল করবেন? 10টা 20টা করা সম্ভব নয়, একটা আমল করবেন। আপনার স্ত্রীকে ঘরে গিয়ে বলবেন, আজ থেকে আর পুরান কাপড় দিয়া পাতিল নয়। রাজি আছি? রাজি আছি? ঘর ভাড়া নেয়, জায়গা নাই, এরপর পাতিলে ঘরে ভরপুর। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর পাতিলের অভাব নাই, একটাও টাকা দিয়া কিনে নাই, একটাও কি, সব কি দিয়া? পুরান প্যান্ট, পুরান লুঙ্গি, পুরান কাপড়। আপনার বাড়ির পাশের গরিব নতুন জামা কাপড়ের পাগল নয়, পুরান একটা জামা কাপড়ের পাগল। ঠিক নেবে ঠিক? আপনি ঘরের মধ্যে এই কুরবানির চাঁদির পরে এখনো অনেকের ঘরে ঘরে গোশত আছে না নাই? গোশত খায়, হাড্ডি খায়, মাছের মাথাটা আওয়াজ দিয়ে খায়, ঘরের বিড়াল মেউ মেউ করে আওয়াজ দেয়, বড় বড় চোখ করে তাকায়া থাকে। তার বাসা দিয়া বুঝায়, ও মালিক, ও আমার মনিব, আমি তোমার কাছে মাছ চাই না, আমি তোমার কাছে গোশত চাই না, ও মনিব, ও মালিক, আমাকে একটু কাঁটা দাও, আমি তোমার মুখের থেকে মাথাটা শোষার পরে যেটুক থাকে এইটুক দিলে আমি বিড়াল খুশি। কারণ আমার আল্লাহ আমার জন্য রিজিক রাখছেন মাছ নয়, মাছের কাঁটা। এরে মালিক, এরে মালিক, আমার আল্লাহ আমাকে এমন একটা জাতি বানালেন, আমার আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে এমন একটা মাখলুকাত নাই যার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখে নাই। ঠিক না ঠিক? সব রিজিকের ব্যবস্থা আছে না নাই? বিড়াল কয়, আমার জন্য তোমার গোশতের প্রয়োজন নাই, আমার জন্য তোমার মাছের প্রয়োজন নাই। আজকে আসার পরে স্টেজে আসার আগে মাছ খাইলাম, মুয়াজ্জিন সাহেব হুজুর বললেন, হুজুর ওটা কত? 800 টাকা কেজি। মাছের নাম কইতে পারে নাই। কেজি কত? 1 কেজি মাছ কত? সাগর থেকে আইছে, কোন সাগর এটাও কয় নাই, কিন্তু মাছের নামও কইতে পারে নাই। জানি না কি মাছ খাইলাম, তবে খারাপ লাগে নাই, খুব মজা লাগছে। কইতে পারেন নি কে? 2-1 জনে কি জানি, আল্লাহ জানে কি খাওয়াইল। হ্যাঁ, মেত মাছ। যাই হোক, আল্লাহ কবুল করুক। 800 টাকা কেজির মাছ খাইছি, অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, এই বিড়াল চোখের পানি ছেড়ে নেমে করে কান্দে আর ডেকে বলেন, ও মানে আমি 800 মাছ চাই না,
নাই, আমার আল্লাহ আমার জন্য এই কাটায় রাখছে। বাড়ির পাশের গরিব, বাড়ির পাশের দরিদ্র, সে নতুন জামা চায় না, আপনার পরনের বারবার তাকায়, আরে এই পুরান জামাটা কবে ফুটবে, মন দিয়া প্রকাশ করতে পারে না, মনে মনে বলে একটা নতুন লুঙ্গি, কিন্তু পুরান লুঙ্গিটা আমার যদি দিয়া দিত ভালো হতো, মনে মনে বলে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুরা বাবারা, এই আমলটা করতে রাজি আছি না নাই? আমি আমার বাসায়, ঢাকা শহর একটু বেশি, মুন্সিগঞ্জ কম, ঢাকা শহর বাসায় ঢুকলে দেখবেন ফাতিল আর ফাতিল, ফাতিল আর ফাতিল, সব কি দিয়া? লুঙ্গি, লুঙ্গি, ফুরান জামা, ফুরান জামা। আমি কইয়া দিছি যা টাকা লাগে আমি দিমু, প্রয়োজনে ঘর সব বইরা ফেলাও পাতিল দিয়া, মগর আমার একটা লুঙ্গি পাঞ্জাবিও যেন এই পাতিলের কাছে না যাইতে পারে, একটা যেন যাইতে না পারে। সব পুরান কাপড় গাঁটটি বাইন্দা বাড়িতে নিয়ে যায়। বাড়ির, নিজের বাড়ির, শ্বশুর বাড়ির লোকজন পাইয়া কি যে খুশি, আহ কি যে খুশি। কতজনের কাছে বলবে এই জামাটা 1000 টাকা, যদিও ফুরান, জামাটা কি অনেক দামি। কথা বলেন ঠিক না ঠিক? অনেক দামি কাপড়, যদিও ফুরান। আরে দামি কাপড় ফুরান হলো দেখতে কি সুন্দর, অথচ গ্রামের গরিব এদের পক্ষে সম্ভব ছিল না দামি একটা কাপড় কিনা। কথা বলেন ঠিক না বেটে? আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হইতেছে? হুজুর আপনি এটা আবার কি কইবেন? আমরা তো ইনশাআল্লাহ আমরা সুন্নি, আমরা সুন্নি কিনা, আমরা সুন্নতের মধ্যে আছি কিনা? কথা বলে আছি কিনা? সুন্নতের মধ্যে থাকতে চাই কি চাই না? হাত তুলে দেখান। জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান হয়েছে, তাকবীর হয়েছে। রাসূল বলতেছেন, ও পৃথিবীর মানুষ, এমন একটা জামানা আসবে, আমার একটা সুন্নত যারা আঁকড়িয়ে ধরবে তারা আমার সাথে একই জান্নাতে বসবাস করবে। ওয়াকানা মারিয়া ফিল জান্নাহ, আমার সাথে একই জান্নাতে বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের একটা সুন্নতকে পালন করে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? সুন্নত কি পালন করুম? আমি তো এমনি সুন্নতের মধ্যে আছি, সবাই জানে, কিন্তু ফেসাব করে টিস্যু মিশু লই না। আছে না নাই? অসুবিধা হইতেছে আপনাকে? এটা লই না। আমি মাসালা বলে যাচ্ছি, আপনি যদি টিস্যু না নেন, ঢিলা কুলুফ না ব্যবহার কইরা, শুধুমাত্র ওই যে অজুখানার পাশে প্রস্রাবখানা পানি আছে, পানি আসতেছে আসতেছে, বন্ধ নাই, বন্ধ আসেনি, আপনি যদি 1 ঘন্টাও যদি পানি দিয়া পরিষ্কার করেন, আপনার কি হবে না? হ্যাঁ, ফাঁক হবেন না। অজু নামাজের মধ্যে 13টা ফরজের মধ্যে অন্যতম ফরজ হলো কি হওয়া? পাক হওয়া। বলেন কি হওয়া? এরপরে জামা কাপড়ও কি হওয়া? 2টা পাক। আপনি কিন্তু এই যে অজুখানা, প্রস্রাবখানা থেকে পানি খরচ করে এই যে অজুখানা গেলেন, আইতে আর যাইতে আপনার জামা কাপড় কি? কথা বলেন, জামা কাপড় কি? নাপাক। নাপাক জামা কাপড় লইয়া অজু করলেন, সেজদা দিলেন, কপালে দাগ ফালালেন, আল্লাহ কয় কি রে, তোমার তো নামাজে হইল না। নামাজ পড়ি, মজা যে লাগে না। মজা লাগবে কোত্থেকে? আমার যে আসল হয় নাই। কি হয় নাই? খারাপ লাগে? আমার বন্ধুরা, গোসলের কয় ফরজ? হ্যাঁ, গোসলের 3 ফরজ, অজুতে 4 ফরজ। গোসলের 3টা ফরজের মধ্যে 2টা পালন হয়, একটা পালন হয় না। কইতাম নি? তো রাগ করবেন, এই দিকে গেল কেন? আজকে একটা কিন্তু পালন হয় না। এই যে একটা পালন হইল না, আপনি যতই এই শীতের মধ্যে কসুরি ফেনার মধ্যে ডুবাইলেন, কাজ কিন্তু হয় নাই। কি হয় নাই? কাজ হয় নাই। কুলি করা মানে গড়গড়া সহিত কুলি করা, সমস্ত শরীর ধৌত করা, আর একটা জানি কি? এখন আবার বলেন কি বলেন? নাকে পানি দেয় কেউ? নদীর কিনারে যায়, নদীর কিনারে যাইয়া শাহাদাতের 2টা আঙ্গুল পানির মধ্যে ডুবাইয়া নাকের মধ্যে, কানের মধ্যে লাগায়। ঠিক না ঠিক?
আল্লাহ কয় কইছি নাকে দিতে, হেরা দেয় কানে। কথা কোন ঠিক নেবে? ঠিক। কইছি নাকের ভিতরে ঢুকাইতে, হেরা দেয় কই? জিজ্ঞাসা করলাম কিরে ভাই, আল্লাহ কইছে নাকে দিতে, তুমি যে কানে দাও। কয় কানের মধ্যে একটু পানি টানি ঢুকাইলে যত ডুবান ডুবাই কানের ভিতরে কি ঢুকবে না? পানি ঢুকবে না। আল্লাহ কয় দেখ, আচ্ছা পানি ঢুকে না, এরপরেও এমন পানি ঢুকে একবারে ডাক্তারখানায় নাক কান গলা বিশেষজ্ঞ। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমার মহল্লার পাশের মহল্লার মুসল্লি আপনাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন অনেকদিন, ডাক্তার সিরাজুল ইসলাম। হ্যাঁ, সিরাজুল ইসলাম, উত্তর বাড্ডা সাতারপুর, অনেকে চিনতে পারেন, নাক কান গলা বিশেষজ্ঞ। কইছি নাকের ভিতরে পানি দিতে, পানি দেয় কই? আজ থেকে আমরা নাকে পানি দিব না কানে দিব? নাকে দিব না কানে দিব? নাকের ভিতরে দিলে পরে কি হবে? 3টা ফরজ আদায় হবে। এবার আপনি যদি ওযু করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে 2টি হাত তোলেন, আল্লাহ বলবে এর ফরজ গোসল ফরজ হয়েছে, ফরজ আদায় করেছে, ওযু করেছে, সেজদা দিয়েছে, তার দোয়া আমার দরবারে মঞ্জুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নতের ভিতরে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোথায় ছিলাম খেয়াল আছে? কোথায়? হরিণের কাছে। হরিণের কথা শুনে যাবেন? এরপরে কারবালার আলোচনা করব, শুনে যাবেন? কারা কারা চলে যাবেন? হাত তোলেন। কারা কারা চলে যাবেন? হ্যাঁ, প্রথমবার হাত তোলাইছিলাম, কারা কারা থাকবেন? এবার কিন্তু আপনারা হাসাই চলে যাবেন। অল্প কিছুক্ষণ থাকতে পারবেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকতে পারবেন না। দেখেন নবীটা কেমন। আজকে নবীর সামর্থ্য নিয়ে কথা বলা হচ্ছে। নবীর এমন কিছু কথার যেগুলি আসলে বিশ্বাস করার মতো নয়, সেগুলি বিশ্বাস করাই হলো কি ঈমান। সেগুলি বিশ্বাস করা নাম হলো কি ঈমান। আমার বন্ধুরা, আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী। হরিণের সামনে হরিণ কান্দে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বাঁধনটা খুলে দেন, আমি জঙ্গলে যাব, আমার সন্তানগুলোরে দুধ পান করাই আবার ফিরে আসবো। আরে নবী আমার বলেন, এই হরিণ কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই হরিণ কখনো ধোঁকাবাজি করতে পারে না। নবী আমার হরিণকে চিনতে পারলেন কি পারলেন না? যেই নবী আবু বকরকে চিনতে পারলেন, যেই নবী আবু জাহেলকে চিনতে পারলেন, এই নবী একটা হরিণকে চিনা কষ্ট হবে কি? বলেন হবে কি? আল্লাহর নবী হরিণের বাঁধন খুলে দিলেন, হরিণ দৌড়াইয়া জঙ্গলে যাচ্ছে। ঘর থেকে ইহুদি লক্ষ্য করে দেখে শিকারী হরিণ চলে যাচ্ছে, দৌড়াইয়া ঘর থেকে বের হলেন। দাঁড়াইয়া দেখলেন, তিনি দেখলেন একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ইহুদি নবীরে চিনে না, সম্মানও করে না। ঠিক নেবে? ঠিক। ইহুদি নবীরে চিনে না, সম্মানও করে না। আরে চিনলে সম্মান করবে, না চিনলে সম্মান করবে না। আমরা নবীরে চিনতে পারবো, সম্মান করতে পারবো কি পারবো না? নবীরে চিনবো, চিনার পরে সম্মানও করব। যারা নবীরে চিনে না তারা মানে না, নবীরে যারা চিনে না তারা সম্মানও, কথা বলেন ঠিক নেবে? ঠিক। সম্মানও করে না। আহারে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, দুই বন্ধু যাচ্ছে, হঠাৎ করে এক বন্ধু দৌড়াইয়া পায়ের মধ্যে সালাম করলো, মুসাফা করলো, ভালো মন্দ খুব নত শিরে আদবের সহিত কথা বললো। আর এক বন্ধু দাঁড়ায় রয়েছে, কথা কোন ঠিক নেবে? ঠিক। কিরে বন্ধু হঠাৎ করে? এ আমার ছোটকালের ওস্তাদ,
ছোটকালের হের ওস্তাদও না, হে কি করে না, কথা বলেন না, সম্মানও। তাহলে যে চিনে তারাই কি করে, যে চিনে তারাই সম্মান করতে জানে। ইহুদি আমার ডেকে বললেন, কে গো তুমি, কোথায় তোমার ঘরে বাড়ি, কি তোমার আমার বন্দি খাঁচার ভিতর থেকে কেন হরিণটারে ছেড়ে দিলাম? ও পথিক, আজকে কয়েকদিন কষ্ট করে আমি হরিণটাকে শিকার করে বন্দি খাঁচার মধ্যে আটক রাখলাম, আজকে 3 দিন পর্যন্ত এখানে সে আটক, কেন তুমি ছেড়ে দিলা? কি দোষ করলাম আমি? নবী আমার ডেকে বললেন, ইহুদি তুমি আমাকে চিনতে পারবা না, আমি তোমাকে চিনতে পারি। এরে ইহুদি, কথা দিলাম আমার সাথে বনের হরিণ কথা বলে গেছে, ওয়াদা করে গেছে, আমি এই জন্যই ছেড়েছি। তিনি জঙ্গলে যাবে, 3টা সন্তানকে দুধ পান করাইয়া আবার সে বন্দি খাঁচায় ফিরে আসবে। ইহুদি কয়, ও পাগল, পাগলের মতন পলা, পাগল ছাড়া কিছুই না, পাগলের মতন কথা। বন্দি খাঁচার পশু একবার ছাড়া পাইলে ফিরে আসে না। জানতে চাই ইহুদি পাগল বলেছে, নবী আমার পাগল নাকি? নবী আমার পাগল নাকি? আল্লাহ বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আমার বন্ধুকে তোমরা যারা পাগল বলো, আমার বন্ধু পাগল না। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে পাগল বলেছেন, আমার আল্লাহর সহ্য হয় নাই, আমার আল্লাহ মুহূর্ত দেরি করে নাই। তাফসীর কোরআনের মাহফিল, কোরআনের কথাই বলে যাচ্ছি। আমার বন্ধুরা, বাবারা, কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ, আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিয়েছে, একটা মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে কোরআন কারীমের আয়াত নাজিল করে দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। ঠিক না বে ঠিক? আমি প্রায় জায়গায় বলে থাকি, আজও যারা নবীর বিরোধিতা করে, আজও নবীর সাথে বেয়াদবি করে, আজও যারা নবীর সাথে গুস্তাখি করে, নবীকে কথা দিয়া কষ্ট দেয়, যদি আজও কোরআন কারীমের আয়াত নাজিল করার বিধান থাকতো, তাহলে আমার আল্লাহ এদের বিরুদ্ধে একটা কোরআন কারীমের আয়াত নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিতেন। কিন্তু কোরআন কারীমের আয়াত নাজিল করে জবাব দেন না, জবাব না দিয়েও ছাড়েন না, কষ্টের মধ্যে রাইখা দিন কাটায়। ঠিক না বে ঠিক? আওয়াজ দেন, ঠিক না বে ঠিক? নবী ওলির দুশমন যারা, এদেরকে কষ্টে রাখে কিনা? কষ্টের মধ্যে আছে না নাই? আছে না নাই? ওয়ালিদ মুগীরাকে ছাড়লেন না। ওয়ালিদ মুগীরা শুধুমাত্র মাজনুন বলেছে আমার নবীকে, কষ্ট হয়? ওরা কোথায় রেখে এসেছি খেয়াল রাখেন, অসুবিধা হবে না তো? শুধুমাত্র মাজনুন বলেছিলেন, আমার আল্লাহর সহ্য হলো না। ও জিবরাইল, এরে জিবরাইল, আমার বন্ধু পাগল না। ওয়ালিদ বিন মুগীরা আমার বন্ধুরে পাগল বলেছে, কিন্তু ওয়ালিদ বিন মুগীরার 10টা দোষ আছে, এটা দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে কি জানে না? আমি বড় বক্তা, আমার দোষ আপনারা জানেন না, আল্লাহ জানে কি জানে না? আপনাকে খতিবের অনেক দোষ আপনারা জানেন না, আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ 10টা অপবাদ দিয়া হযরতে জিবরাইলকে পাঠাইয়া দিলেন। 10 নম্বর অপবাদ কি? ও তুল্লিম বাদা যালিকা জানিম। একই জারক সন্তান। রাসূল আয়াত নাজিল হলো, এক এক করে শোনাচ্ছেন, সাহাবীরাও শুনতেছে, ওয়ালিদ বিন মুগীরাও শুনতেছে। রাসূল কয়, ওয়ালিদ বিন মুগীরা চোর। মনে মনে কয়, আসলে তো আমি চোরই। কথা কোন ঠিক নেবে ঠিক? বিচার হয়, চুরির বিচার। কি চুরি? নারকেল চুরির বিচার হয়। যে চোর না হেরো মার দেয়, হে কয় আমি চুরি করি নাই। যে চোর হেরো মার দেয়, হে মাইরও খায়, মনে মনে কয় আসলে চুরি তো আমি করছি। কথা কোন ঠিক নেবে ঠিক? মুখ দিয়া কয় কি আমি চুরি করি নাই। চোরের কোন গলা? আরে মুন্সি কথাটা আছে দি, চোরের কোন গলা? বড় গলা কয় আমি চুরি করি নাই, মনে মনে কয় কি আসলে আসলে কি আমি তো চোর। ওয়ালিদ বিন মুগীরাকে এক এক করে আয়াত শোনাচ্ছেন। ওয়ালিদ বিন মুগীরা কয়,
এটা তো অপবাদ আমার ভিতরে আছে। যখনই নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ও সাহাবীরা, ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান পিতার খবর নাই, ওয়ালিদ বিন মুগীরা নীরব হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? চুপ হয়ে গেলেন। আরে এটা তো আমি জানি না, এটা তো আমি জানি না, কিন্তু মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান কখনো মিথ্যা কথা বলে না। দৌড়াইয়া মায়ের কাছে চলে গেলেন। মা, হাতের মধ্যে তরবারি, মিথ্যা কথা বললে তরবারি রক্ষা করবে না। তাড়াতাড়ি বলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তামাম আরববাসী তাকে আল আমিন বলল। ও মা, তাড়াতাড়ি বলো আমাকে সে যার সন্তান বলেছে, মুহাম্মদ বলে নাই, মুহাম্মদের খোদা বলেছে, মুহাম্মদ স্বীকৃতি দিয়েছে। ও মা, তাড়াতাড়ি বলো, না হয় তরবারি তোমাকে রক্ষা করবে না। ওয়ালিদ বিন মুগীরার মা ডেকে বলেন, ওয়ালিদ বিন মুগীরা রে, দেরি কইরো, অপেক্ষা করো, গরম হইও না, রাগ হইও না। তোমার বাবা ছিল অকর্মা, পুরুষিত্বহীন, অনেক সম্পদ মালিক, কে দেখাশোনা করবে? আমি চাকরের সাথে মিনামাশা করেছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ 10টা দিছে অপবাদ। কয়টা? একটার বদলে কয়টা? 10টা। আমার আল্লাহ কাউকে ছাড়েন না। আবুল আহাব কষ্ট দিল, আবুল আহাব যন্ত্রণা দিল, আবুল আহাব নবীরে কষ্ট দিল। আমার আল্লাহ কয়, আবুল আহাব নবীর চাচা কি হয়েছে আমার সহ্য হলো না। ও জিবরাইল, আমার বন্ধুর কানের মধ্যে আওয়াজ দাও, আমার বন্ধুর মুখখানা মলেন, আমার বন্ধু কান্দে, চাচা কষ্ট দেয়, সেই দুঃখে কান্দে, আমার বন্ধুকে শুনায়া দাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খোঁজ খবরে জানিয়েছে, আপনি আমার সাথে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাবের হাত ধ্বংস হোক, আবুল আহাবের হাত ধ্বংস হোক। কিয়ামত পর্যন্ত আবুল আহাবকে কি দিবে? অভিশাপ দিবে। শুধু তাই নয়, কাউকে আমার আল্লাহ ছাড়ে নাই, সাহাবীদেরকেও ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদেরকেও ছাড়ে নাই। কথায় কথায় মনে পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী, সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। চাতক পাখির মতন সব নীরব স্তব্ধ হয়ে বসে বসে শুনতেছেন। হঠাৎ করে পিছনের দিক থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল। একজন দুইজন থেকে শুরু করে হট্টগোল শুরু হয়ে গেল। নবীজির আলোচনা শোনা যাচ্ছে না, মজলিস নষ্ট হয়ে গেল। নবী আমার চুপ হয়ে গেলেন, মুখখানা মলিন হয়ে গেল। আমি আলোচনা করতেছি, সাহাবীদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। এটা কেমন কারবার? আদব নষ্ট হয়ে গেল, মজলিস নষ্ট হয়ে গেল। নবী আবার নীরব হয়ে গেলেন, মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর মুখখানা মলিন, আমার বন্ধু কষ্ট পেয়েছে, আমার বন্ধু দুঃখ পেয়েছে, আমার বন্ধুকে সান্ত্বনা দাও। আমার বন্ধুর মৃত্যু পর্যন্ত যেমন এমন বেয়াদবি, মৃত্যু নয় শুধু, আমার বন্ধুর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত যেন আমার বন্ধুর সাথে এমন বেয়াদবি কেউ করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুনে দিলেন। জিবরাইল সাহেব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখখানা মলিন কইরেন না, আপনি রাগ হইেন না, চোখের পানি মুছে ফেলেন, আল্লাহ আপনার ব্যথা বুঝেছে। আল্লাহ শুনে দিচ্ছে। জিবরাইল পড়তেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল শুনে দিলেন, ও সাহাবীরা, বলতে হয় না, আয়াত নাজিল হয়, রাসূল শুধু আয়াতটা শোনায়, সাহাবীরা বুঝতে অসুবিধা হয় নাকি? সাহাবীরাও বুঝে, কাফেররাও বুঝে। আয়াত শোনালেন, সাহাবীরা নীরব হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। মজলিস শেষ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মাসের মাস চলে যায়। রাসূলের একজন সাহাবী, নাম হলো অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ
সাহাবী আহারে রসুলের দরবারে আসে না, একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। আমার নবী জিন্দা না মরা? জিন্দা। আমার নবী যদি মরা হতেন তাহলে এই মুজিজা থাকতো না। রসুলের সবচেয়ে বড় মুজিজা হলো রসুলের দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এই যে আমি কথা বলতে গিয়ে এই কথাটা কোনো বক্তা বলে না, আমি আজকে বুঝা যাই কইতাম নি কথাটা, হ্যাঁ বলতাম নি, এটা গোপন কথা, কোনো বক্তা বলে না, আজকে কইয়া যায় কেন জানি বলতে মন চাইতেছে। অর্থাৎ দেখবেন মাঝে মধ্যে যাওয়ার কথা ছিল ডান দিকে, চলে গেছে কোন দিকে? বাম দিকে, লাইন হারা হয়ে গেছে, তখনই কি দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের দুরূদ শরীফ অটোমেটিক কোন দিকে যাওয়ার কথা ছিল সেটা কি স্মরণ হয়ে যাবে। কোনো কিছু মনে আসতেছে না, কোনো কিছু মনে আসতেছে না, সাথে সাথে কি পড়বেন? কি পড়বেন? অটোমেটিক মনে পড়ে যাব। আমি তো বলে ফেলেছি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলে না, নাম ছিল কি? কায়েস বিন শাম্মাস। সাহাবীর নাম কি? শাম্মাস। জাগাত দেখছেন, দুরূদ শরীফ টান দিতে দেরি অটোমেটিক মনে পড়েছে। এই মুজিজা কার? রাসূলের মুজিজা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার ছেড়ে দিলেন। সেদিন থেকে নবীজির দরবারে যায় না, নামাজ শেষ করে সোজা বাড়িতে চলে যান। রাসূলের আলোচনায় বসে না, কথাবার্তা শোনে না, ওয়াজ নসিহত শোনে না। একদিন, দুই দিন, মাসের পরে মাস চলে যায়। রাসূল আমার সাহাবীদেরকে লক্ষ্য করে দেখলেন কায়েস বিন শাম্মাসকে দেখা যায় না। ডেকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, অনেক দিন থেকে লক্ষ্য করে দেখতেছি আমি কায়েস বিন শাম্মাসকে আমার আলোচনায় দেখি না, আলোচনায় বসে না, নামাজটা শেষ করে সোজা বাড়িতে চলে যায়। একটু তাকে খবর দাও, কেন সে বসে না, তার মুখ থেকে জানতে চাই। কায়েস বিন শাম্মাসকে খবর দেওয়া হলো। কায়েস বিন শাম্মাস আসার পরে রাসূল বললেন, কায়েস বিন শাম্মাস, কেন তুমি নামাজের পড়ে আমার আলোচনায় বসো না, তার কারণ কি? কায়েস বিন শাম্মাস নত শিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি ক্ষমা করেন, আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আয়াত শোনালেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমাদের আওয়াজ আপনার আওয়াজের চাইতে উঁচু করা যাবে না, বড় করা যাবে না, আপনার কথা থেকে আমাদের কথার আওয়াজ ধ্বনি বড় করা যাবে না। সেদিন থেকে আমি মসজিদে বসি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বয়রা মানুষ, আমি কানে কম শুনি, আমার একটা অভ্যাস, আমি জোরে কথা বলতে হয়। সুবহানাল্লাহ বলেন। সমাজ যারা কানে কম শুনে তারা কথা আস্তে বলে না জোরে বলে? আস্তে না জোরে? জোরে বলে না। তার কারণ সে মনে করে আমি আস্তে শুনি, লোকেরাও আমার কথা কি, এই জন্য সে কি বলে? জোরে বলে। কায়েস বিন শাম্মাস দিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বয়রা মানুষ, আমি কানে কম শুনি, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি যখন কথা বলি একটু জোরে কথা বলি। কিন্তু আপনি নবী আয়াত শুনাইলেন, আমার আল্লাহ আয়াত শুনাইয়া দিলেন, যদি আপনার আওয়াজের চাইতে আমাদের আওয়াজ বড় হয়ে যায়, এর পরিণাম কি হবে সেটাও আপনি শোনায়া দিলেন। আনতা আবাতা আমালাকুম, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমল বরবাদ হয়ে যায়, হাসরের ময়দানে কি লইয়া আল্লাহর দরবারে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি দরবারে আসি না, যদি আসি জোরে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ সাহাবীদেরকে ছাড়লেন না। আল্লাহর হাবিব যখনই মুখখানা মলিন হয়, একটু গোসা আসে, চোখের মধ্যে পানি আসে, সাথে সাথে আমার আল্লাহ কোরআন কারীমের আয়াত নাজিল করে শোনায়া সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার সাহাবীদের সামনে বনি ইসরাইল নবীদের আলোচনা করতেছেন, নূহ নবীর কথা, মুসা নবীর কথা, ঈসা নবীর কথা আলোচনা করতেছেন। তারা লম্বা লম্বা হায়াত পেয়েছে, তাদের উম্মত লম্বা লম্বা হায়াত পেয়েছে। আর এই কথা বলতে যাইয়া রাসূল নিজেই কেঁদে ফেলেছেন, রাসূল নিজেই চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন। এই বলে আমার উম্মত জয়ীফ হবে, দুর্বল হবে, আমার উম্মতের হায়াত অল্প, এই অল্প হায়াতে কেমনে পার হবে, অল্প আমলে কেমনে নাজাত লাভ করবে, এই চিন্তায় চোখের মধ্যে পানি এসে গেল। আমার আল্লাহ দেখি কি দেখে না? আওয়াজ দেন, দেখি কি দেখে না? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর চোখের মধ্যে পানি, আমার বন্ধুর চোখের মধ্যে পানি দেখলে আমার আল্লাহর সহ্য হয় না, আমার আরশ আজিমে জানজালা শুরু হয়। এরে জিবরাইল, আমার বন্ধুকে সান্ত্বনা দিতে হবে, আমার বন্ধুর কানের মধ্যে আওয়াজ দিয়া দাও, লাইলাতুল কদর খায়রুম আলফি শাহর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূল, কাঁদতে হবে না, আপনার উম্মতের হায়াত 300 বছর লাগবে না, 200 বছর লাগবে না। আপনার উম্মত একটা রাত্রের সামান্য সময় যদি ইবাদত বন্দিজি করে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম, রসুলকে যারা কষ্ট দেয়, কথা দিয়ে রসুলের সাথে যারা বেয়াদবি করে, গোস্তাগি করে, এখনো যদি কোরআন কারীমের আয়াত নাজিল হওয়ার বিধান থাকতো, একটা আয়াত নাজিল করে তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উদাহরণ সেট করে দিতেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা রসুলের বেয়াদবি সহ্য করতে পারবো না। কথা বলেন, রসুলের সাথে বেয়াদবি সহ্য করতে পারবো না। বলতেছিলাম কোথায় জানি, ইহুদি রসুলকে চিনতে পারে নাই, সম্মানও করতে জানলো না। রসুল ডেকে বললেন, ইহুদি তুমি আমাকে চিনতে পারো নাই, আমার সাথে ওয়াদা করেছে বনের হরিণ, তাকে আমি জঙ্গলে ছেড়ে দিয়েছি, তার 3টা সন্তান রয়েছে, সন্তান 3টাকে দুধ পান করাইয়া আবার সেই বন্দি খাঁচায় ফিরে আসবে। ইহুদি কয়, এটা পাগলের পলাপ ছাড়া আর কিছুই না। ইহুদিটিকে বললেন, অপতিক, ঠিক আছে, তোমাকে যাইতে দিব না, যতক্ষণ হরিণ ফিরে না আসবে আমি তোমাকে ছেড়ে দিব না। রাসূল আমার চোখের পানি ছেড়ে কান্দে। ইহুদি আমার কথা বিশ্বাস করলো না। আমি যখন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, তামাম আরব জাহান আমাকে আল আমিন বিশ্বাসী বলেছে, কাফেররা পর্যন্ত আমাকে আল আমিন স্বীকৃতি দিয়েছে। ইহুদি এখন বিশ্বাস করে না। আরে আমি দেখতে পাচ্ছি হরিণ জঙ্গলে যাইয়া সন্তানদের দুধ পান করাইয়া সন্তান সহ ফিরে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? দেখতে পারে কি পারে না? পারে না। সুলাইমান নবী যদি শত শত মাইল দূর থেকে পিপিলিকা দেখতে পারে, আমার আপনার নবী কিছু দূরে জঙ্গলের ভিতরে হরিণ দেখতে পারে কি পারে না? কাদের বিশ্বাস আছে যদি হাত তুলে দেখান। বিশ্বাসের নাম, আওয়াজ দেন, বিশ্বাসের নাম। যাদের বিশ্বাস নাই তাদের কি নাই? যাদের বিশ্বাস নাই তাদের কি নাই? ঈমান নাই। আমরা নবীর মহব্বত ভালোবাসা করি, আমরা মদিনায় যাই, রওজা শরীফের পাশে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে
এইটুকুন বিশ্বাস করি, আমি যদিও আমার নবীরে দেখতে পারি না, আমার হায়াতুন নবী জিন্দা নবী আমাকে দেখতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি কি দেখে না? দেখি কি দেখে না? ইহুদি আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু, আল্লাহর হাবিবও দাঁড়িয়ে রইলেন। আরে আমার তো বিশ্বাস হরিণ ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল জঙ্গল থেকে শুধু হরিণ নয়, 3টা সন্তান সহ ফিরে আসতেছে। জোরে বলুন। হরিণ সন্তানটাকে খুঁজে পাইয়া চোখের পানি চলে কান্দে। ও সন্তান, জনমের মতন দুধ পান করে নে। হতে পারে আগামীকাল এমন সময় আমার মনিব ইহুদির সুরের নিচে চলে যেতে হবে। সন্তান দিকে বলেন, মাগো মা, কেমনে তুমি সারা পাইলা? মা দিকে বলে, সন্তান, কত মানুষরে বুঝাইলাম 3 দিন পর্যন্ত, কেউ আমার বাঁধন খুলে দিল না। কিন্তু যিনি বুঝলেন, যিনি দেখলেন, যিনি শুনলেন, রহমতের নবী, বরকতের নবী, যাকে না বানাইলে আমরা বনের হরিণ হতাম না, যার কারণে আমরা বনের হরিণ ধন্য হলাম, সেই রহমতের নবী, 18,000 মাখলুকাতে রহমতের নবী আমার বাঁধন খুলে দিয়েছে। দেরি কইরো না। এমনও হতে পারে, এমনও হতে পারে ইহুদি ওই নবীরে ছাড়ে নাই। যদি যেতে দেরি হয়, নবী যদি বেজার হয়, নবী বেজার হলে আল্লাহর কাঠ গলায় কি জবাব দিব আমি? দেরি করলাম। সন্তান থেকে বলেন, মা, দুধ পান করবো না গো মা। যেই রহমতের নবী, দয়ার নবীর কথা বললা, তার চেহারা নোয়ার দেখা পর্যন্ত আমরা দুধ খাইব না। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবী গো, তুমি মেহেরবান। বলেন না, অসুবিধা হবে? অসুবিধা হবে? বলেন, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবী গো, তুমি মেহেরবান। জীবনে একেবারে দেখিলে গো নবী, নয়নে একেবারে দেখিলে জুড়াইতাম পরাণ আমি। জীবনে একবার, ও বাজান, দেখতে চান না? বলেন না, ও জীবনে একেবারে দেখিলে গো নবী, নয়নে একেবারে দেখিলে জুড়াইতাম পরাণ। ও নবী গো, তুমি মেহেরবান। বলেন, তুমি মেহেরবান গো, তুমি মেহেরবান। আইয়ে না, নবীর পাগল, নবীর জন্য পাগল দিয়া দিব, কিন্তু নবীর গান মুখে আসবে না। বলেন, নবীর জন্য পাগল হলে আল্লাহ খুশি নেবে যার? বলেন, খুশি নেবে যার? ওই যে ছেলে গান গায়, আমিও পাগল তুমিও পাগল, আছে না নাই? আছে না নাই? হে, ঘরের মধ্যে এক লাইন আছে, আমিও পাগল তুমিও পাগল। তো রান্নাঘর থেকে মা এসে কয়, কিরে বাবা কি কস? আব্বুও পাগল আম্মুও পাগল, দুনিয়া পাগল আমিও পাগল। সব কি আজকে এই পাগল? কিন্তু নবীর পাগল হয়ে অসুবিধা আছে? হ্যাঁ, আমি যখন আসছিলাম, যখন ঢুকছিলাম, তখন দেখলাম আপনাদের খতিব সাহেব বাগদাদি হুজুর কত সুন্দর করে একটা নাতের টান দিয়েছিল, খেয়াল আছে? আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। অসুবিধা হবে? আর আমি যদি বলি
পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না রে, আমি যার প্রেমে পাগল তিনি সোনার মদিনায়, আমি যার প্রেমে পাগল তিনি আছেন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? মদিনার পাগল যদি হওয়া যায়, পাগল তো হওয়া যায় না, কারণ অন্তরের মধ্যে প্লাস্টিক। অন্তরে কি এখন কিসের যোগ? কথা কন, কিসের যোগ? এখন হলো প্লাস্টিকের যোগ, এখন হলো মোবাইলের যোগ। ঘরে ঘরে এখন কাঠ থুইয়া এখন কিসের ফার্নিচার? কথা কন না কেন? প্লাস্টিক। প্লাস্টিক দখল করে ফেলাইছে। এই প্লাস্টিকের যোগে আইসা অন্তর কি হয়ে গেছে? প্লাস্টিক। বলেন চুম্বুক লোহায় ধরবে না প্লাস্টিকে ধরবে? কোথায় ধরবে? কোথায় ধরবে? অন্তত প্লাস্টিকের ওই মদিনার চুম্বুক তো গ্রাস করে না, আকর্ষণ করে না। অন্তরে যদি একটা চুম্বুক, মদিনার মহাব্বতের চুম্বুক লাগাইতে পারেন, আর মদিনা থেকে রসুল যদি একটুকুন টান মারেন, অটোমেটিক চুম্বুকের আকর্ষণে আপনাকে মদিনায় নিয়ে যাবে। কোথায়? কোথায়? আমার উপরে হজ ফরজ ছিল না, আমি প্রায় জায়গায় বলে থাকি, আমার উপরে কি ছিল না? হজ ফরজ হয় নাই। কেমনে মদিনায় গেছি আমি নিজেও কইতে পারবো না। আমার পুঁজি 40,000 টাকা। কয় হাজার? আমি যাওয়ার সময় 40,000 টাকা আমার বিবির কাছে রেখে গেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমার পুঁজি 40,000। আমার 40,000 কোথায় রেখে গেছি? যাওয়ার সময় রেখে গেছি। আবার 40,000 টাকা পকেটে করে নিয়েও গেছি। আলহামদুলিল্লাহ বলেন না? ইচ্ছে করলে যাওয়া যায় কি যায় না? রসুল যদি টান দেয়, রসুল যদি দয়া করে, কে দয়া করবে? রসুল দয়া করতে পারে কি পারে না? পারে কি পারে না? রসুল যদি দয়া করে, আল্লাহর দয়া হয় কি হয় না? সেজন্য এই বছর হাজিদেরকে বিদায় দিতে যাইয়া মন মানে না। এয়ারপোর্ট থেকে ফিরে আসতেছি, আস্তে আস্তে একটা গজলের কলি বানাইছি। অসুবিধা হবে বললে? হ্যাঁ, ও হাজি কোথায় যাও একটু দাঁড়াও মনের কথা বলি, ও হাজি কোথায় যাও একটু দাঁড়াও মনের কথা বলি, তুমি বুঝি যাও মদিনা, তুমি বুঝি যাও মদিনা, আমার মন তো মানে না, হাজি কোথায় যাও একটু দাঁড়াও মনের কথা বলি, ও হাজি কোথায় যাও একটু দাঁড়াও মনের কথা বলি। মনের কষ্ট আছে না নাই? আছে না নাই? রসুলের যদি টান দেয় যাওয়া যায় কি যায় না? কথায় কথায় মনে পড়ে গেল টাঙ্গাইলের রিক্সার ড্রাইভার ঢাকা শহরে রিক্সা চালায়, টাকা নাই পয়সা নাই, রিক্সা চালায় গরিব, রিক্সা চালায় আর গুনগুন গুনগুন কইরা গান গায়, যদি ছোট একটা পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। আছে না নাই? এটা গাইতেছে। মগবাজার চৌরাস্তা রিক্সা থামাইলেন, রিক্সার প্যাসেঞ্জার বলে, রিক্সার ড্রাইভার তুমি কি মদিনায় যেতে চাও? রিক্সার ড্রাইভার চোখের পানি ছেড়ে কান্দে, আমি গরিব, আমি দরিদ্র, আমার বাড়ি টাঙ্গাইল, আমি পয়সা জোগাড় করতে পারি না, মাসে মাসে যাইয়া মা বাবার সাথে দেখা করি, কেমনে যাব আমি মদিনা? রিক্সার প্যাসেঞ্জার 5,000 টাকা বের করে দিয়া একটা ভিজিটিং কার্ড হাতের মধ্যে দিলেন, পাসপোর্ট করো, আমার সাথে দেখা করো, দেখি তুমি মদিনায় যাইতে পারো কি। আমার বন্ধুরা, এই অন্তর নবীর মহাব্বত ভালোবাসা যদি স্থান দিতে পারেন, দেখবেন একদিন মদিনাওয়ালা আপনাকে টান মেরেছে। আল্লাহর মদিনাওয়ালা যদি টান দেয়, আল্লাহর দয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি লক্ষ্য করে দেখলেন বাম থেকে
জঙ্গল থেকে হরিণ আসতেছে, 3টা বাচ্চা দেখা যায়। হরিণ আইসা হরিণের বাচ্চা সহ আমার রাসূলের কদমের মধ্যে চুমু খায়, কদমের মধ্যে চুমু খায়, চোখের পানি ছেড়ে ছেড়ে বিড়ি বিড়ি করে হরিণের বাসা দিয়া কান্দে আর বুঝায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দেরি হয়ে গেছে, ইহুদি বুঝি আপনাকে আটক করে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জঙ্গলে গেলাম সন্তানদের দুধ পান করাতে, আমার সন্তান আপনি রহমাতুল আলামিনের কথা শুই না দুধ পান করে নাই। ডেকে বললাম, যেই নবীর রহমতের দয়া আপনি বাদন থেকে ছাড়া পাইলেন, ওই নবীর চেহারা না দেইখা দুধ পান করব না। ইহুদি লক্ষ্য করে দেখেন হরিণের বাসা দিয়া চোখের পানি ছেড়েছে, নবীর সাথে কথা বলে, নবী আমার বুঝে কি বুঝে না, নবী আমার বুঝে কি বুঝে না। সুলাইমান নবী যদি বাতাসের ভাষা বুঝেন, পিপিলিকার ভাষা বুঝেন, পশু পাখির ভাষা বুঝেন, আমার আপনার নবী হরিণের ভাষা বুঝতে পারে কি পারে না? ইহুদি কয়, কে গো তুমি, কি তোমার পরিচয়? আমি আগে চিনি নাই, বুঝি নাই, আমি দেখলাম জঙ্গলের হরিণ পশু পাখি একবার বন্দি খাঁচা থেকে চানা পাইনি আর সেটা ফিরে আসে না। আমি দেখলাম আপনার কথায় আবার সেটা ফিরে আসলো, আবার দেখলাম কদমের মধ্যে চুমু খাইলো, আবার দেখলাম চোখের পানি ছেড়েছি, বিড় বিড় করে কান্দে, কি জানি বুঝাইলো আমি বুঝি না। কে গো তুমি, পরিচয় দাও, পরিচয় না দিলে কদম ছাড়বো না। এরে ইহুদি, তাম পৃথিবীর মানুষ আমাকে চিনতে পারলো না, বনের হরিণ আমাকে চিনতে পারলো। আমাকে যদি চিনার এতই তোমার আগ্রহ, একবার আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা এবার আমার সাথে বলেন, মহরমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, খাইরি কি গঠাইলেন রাব্বানা, কলিজা পাটিয়া যাই গো, শুনিলে তার গঠনা, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায় রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ। মাশাআল্লাহ। মহরমের 10 তারিখে কি জঠাইলেন রাব্বানা, কলিজা পাটিয়া যায় গো, শুনিলে তা